ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক আজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী দুপুরের দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক হওয়ার কথা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে গতকাল ঢাকা ত্যাগ করেন অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা। ভোর ৫টা ১০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তারা। প্রধান উপদেষ্টা হিসেবে এটি ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের সদস্য হিসেবে আছেন ৫৭ জন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ প্রতিনিধি দলের একাংশ শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে, বাকিরা রওনা হন গতকাল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেনের বৈঠকে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের সহায়তা চাওয়া হতে পারে দেশের বিভিন্ন খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপের বিষয়েও। ডক্টর ইউনূসের সফর সম্পর্কে জানাতে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের কথা তুলে ধরবেন। সেই সঙ্গে তিনি একটি গণমুখী, কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত ও রোহিঙ্গা সংকট তুলে ধরা হবে।